আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দিস ইজ তাইবা ফ্রম তাইবাস ডায়েরি। সকাল সকাল চায়ের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখানে সকালে উঠে আমি আগে নিজের জন্য চা বানিয়ে নিচ্ছিলাম। প্রতিদিন সকালে উঠে এক মনে ভাবি যে আজকে চা খাবো না, বাট বাহিরে এত বেশি ঠান্ডা, চা না খেয়ে থাকা যায় না। তো সকালে উঠে আম্মু ডিম সেদ্ধ করে রেখেছিল আর এখানে আমি চা বানিয়ে নিয়েছি। আমার কাছে আবার সকালে সিম্পলি খাবার খেতে অনেক ভালো লাগে। লাইক পরোটা, ভাজি, চা, বিস্কিট এগুলো হলেই আমার হয়ে যায়। আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম আর পাশে আম্মু বসেছিল, কথা বলছিলাম। সকালের খাওয়া দাওয়া শেষ করে এখানে দুপুরে দেখলাম যে আম্মু রান্না বান্না করতেছে। এখানে আজকে বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করছিল। এই খাবারটা আমার বাসার সবার অনেক বেশি পছন্দ। এটা একদম ঝোল ঝোল টাইপের হয়ে থাকে। এটা অনেক বেশি মজা লাগে। আর এখানে আজকে বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না হচ্ছিল আর ফ্রাইড রাইস রান্না হবে। আগেই বলে নিই, আজকে রান্নার সব ক্রেডিট আমার সিবলিংসের। ও নিজের হাতে সব কিছু রান্না করছিল। আর এখানে ফ্রাইড রাইস রান্না করছিল। ফ্রাইড রাইস অ্যাজ ইউজুয়াল যেভাবে বানানো হয় ওইভাবেই কিন্তু বানানো হচ্ছিল। ফার্স্টেই তেলের মধ্যে ডিমটা স্ক্র্যাম্বল করে নিচ্ছিল, তারপর এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছিল। আর এখানে ফ্রাইড রাইসের মধ্যে দুই ধরনের সবজি ইউজ করেছে, একটা হচ্ছে ফুলকপি আর একটা পেঁয়াজ ফুল। তো আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী যে যা সবজি পছন্দ করেন ওইটাই দিতে পারেন। এখানে যেহেতু আমাদের বাসায় গাজরটা অত বেশি পছন্দ করে না কেউ, এর জন্য এই দুইটা সবজি নেওয়া হয়েছিল। আমি বলতেছি না এই রেসিপি ফলো করে আপনাদের বানাতে হবে, জাস্ট আমার পছন্দের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি, দ্যাটস অল। তো এখানে জাস্ট লাস্টলি এখানে পেঁয়াজ ফুলটা দিয়ে দেওয়া হচ্ছিল, দেন হচ্ছে 3-4টা কাঁচামরিচ। আর এখানে পেঁয়াজটা কিন্তু লাস্টে দেওয়া হচ্ছিল। বেসিকলি এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে। তো ও যেভাবে রান্না করছিল সেটা আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করার ট্রাই করতেছি। সো এখানে পেঁয়াজ দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আর আগে বলে নিয়েছি এখানে কিন্তু কোনো ধরনের আলাদা লবণ অ্যাড করা হয়নি। যেই রামেনের মশলাটা অ্যাড করা হয়েছে সেটা প্লাস একটু পর এখানে সয়া সস অ্যাড করা হবে। তো আলাদাভাবে কোনো ধরনের লবণ অ্যাড করা হয়নি। তো এই তো ভালোভাবে নেড়ে চেড়ে এখন হচ্ছে আগে থেকে পোলার চালটা 80%-এর মতো সেদ্ধ করে রেখে দিয়েছিল, দেন ওইটা দিয়ে সব সবজির সাথে একত্রে মিক্স করা হচ্ছিল। সয়া সস দেওয়ার পর এখানে কিন্তু আলাদাভাবে অল্প পরিমাণ পানি অ্যাড করা হবে, যেহেতু চালটা 80%-এর মতো সেদ্ধ করা হয়েছিল। জাস্ট হালকা এটাকে বয়েলে স্টিমে রাখা হবে। তো ওইটাকে স্টিমে রাখার পর এখানে জাস্ট চিকেনের জন্য মাংসগুলো ম্যারিনেট করা হচ্ছিল। আমরা বাসায় যেভাবে চিকেন ফ্রাইগুলো করে থাকি একদম হুটহাটভাবে সেটাই করা হচ্ছিল। তো এখানে লাস্টে গোলমরিচ দিয়ে দেন এটাকে ম্যারিনেশনের জন্য আলাদাভাবে রেখে দেওয়া হবে। ফ্রাইড রাইসটা প্রায় 20 মিনিট স্টিমে রাখার পর এটা কিন্তু ভালোভাবে কুকড হয়েছিল। আর এটাকে কিন্তু এখন স্টিমে আবারও রাখা হবে। অন্যদিকে ফ্রাইড চিকেনটা ভাজা হচ্ছে, এটা জাস্ট আটা বা ময়দার মধ্যে কোট করে দেন হচ্ছে ডুবো তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু হয়ে যায়। জাস্ট আমরা নর্মালি যেভাবে বাসায় ফ্রাইড চিকেন বানিয়ে থাকি। তো রান্না বান্না ডান, এখন খাওয়ার পালা। এখানে আমি লাঞ্চ করছিলাম, তো গোসল নামাজ পড়ে দেন হচ্ছে আমি খেতে বসেছি। ওই দিনের ফ্রাইড রাইসটা এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর আমার কাছে না এরকম ফ্রাইড রাইস হলে আর কিছুই লাগে না, জাস্ট আমাকে যদি এটা নর্মালি দেওয়া হয় আমি খেয়ে খেয়ে নিতে পারবো, এত বেশি পছন্দ আমার। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম। এখানে যেহেতু এখন শীতকাল, তো চারদিকে পিঠা সেল হয়, অনেক বেশি ইচ্ছে হচ্ছিল পিঠা খাওয়ার। উইন্টারে আমার জাস্ট একটা পিঠাই পছন্দ, সেটা হচ্ছে চিতই পিঠা। বাট এখানে মামা দেখলাম যে ভাপা পিঠাও বানাচ্ছে। ওনার হাতের পিঠাগুলো অনেক বেশি মজা। বাট পিঠাটা পার্সেল করে নিয়ে আসা হয়েছিল। এখানে 4 রকমের ভর্তা ছিল। আর ভর্তাগুলোর ঝাল কিন্তু একদম মিডিয়াম ছিল, বেশি ওরকম না, বাট অনেক মজা ছিল। তো এখানে পিঠা খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম। শীতের দিনে পিঠা খেতে আমার এত বেশি ভালো লাগে, উইন্টার মনে হয় পিঠা ছাড়া একদম অসম্পূর্ণ। তো এখানে পিঠা খেয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।